এইবার বাবার লাশ সামনে নিয়ে ছেলে দুটি কান্না করে। এলাকার মুরব্বীর কাছে গিয়া কয়, দাদা ও বাবা আমাদের মারা গেছে, জানাজা দিয়া দেন। এবার দাদাটাকে ডেকে বলে, ও নাতি আমার, তোমার বাবার জানাজা তো কেমন করে দিব আমিও তো জানি না, আমি তো মাদ্রাসায় পড়ালেখা করি নাই। এইবার বাবা লাশ সামনে নিয়ে ছেলে দুটি কান্না করে। এইবার ওই মুরব্বী লোকটা ডেকে ডেকে বলে, নাতি ও তোমরা যেই দলের প্রতি, আমিও সেই দলের প্রতি, আমিও তো জানি না তোমার বাবার জানাজা কেমন করে দিব। এটা মাটির মুসলমান, আজকে কে কোথায় রইলা? কারণ জানি বাবা মারা গেছে, বাবার জানাজা পড়তে পারে না, মাদ্রাসায় পড়ালেখা করে না, ছেলে দুটি কান্না করে। এইবার রাত্র চলে গেছে। এইবার দাদা ডেকে ডেকে বলে, আমার মনে হয় ওই আলেম যাইবে, তুমি আলেমকে ডাক দিয়া বলবা, হুজুর আমার বাবার জানাজা দিয়া দেন, আমার বাবার গোসল দিয়া দেন। এইবার ওই ছেলে দুটি আলেমকে ডেকে ডেকে বলে, হুজুর আমার বাবার জানাজা দিবেন, আমার বাবার গোসল দিবেন, আমার বাবাকে কবর দিবেন। হ্যাঁ মাটির মুসলমান, দিঘির পাড়ের মুসলমান, তোমার দিলে কি একটু ভয় লাগে না? তোমার কি আল্লাহ কি ভয় হয় না? তোমার কি ওই বালুয়া দিঘির পার কবরস্থান দেখে মৃত্যুর কথা স্মরণ হয় না? এই কবরস্থানেই তো আমার তোমার জানাজার পর এই কবরস্থানেই তো তোমার আমার কে রাখা হয়। ও জানি না, ও ভাইয়া জানি না, কারো জানি মা নাই, কারো জানি বাবা এই কবরের শোয়ায় রাখছ। আজকে বলে যাই, এই ময়দানকেও মিস করবা না। সকলে আজকে এক হয়ে নেক হয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই কবরস্থানের, এই বালুয়া দিঘির পার কবরস্থানের আমাদের সকলের আত্মীয় স্বজনকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ কিন্তু বান্দার দোয়া ফেরত দিবে না। এবার ছেলে দুটি আলেমকে ডেকে ডেকে বলে, হুজুর আমার জানাজা দিয়া দেন, আমরা কেমনে বাবার জানাজা দিমু, কেমনে বাবাকে গোসল দিমু? হাই মুসলমান, মাদ্রাসায় পড়ালেখা করে না, আজকে তুমি কেমন সন্তান হইলা, কেমন মা হইলা? তোমার স্বামী যদি মারা যায়, ওই কবরে যে ওই ঘরে যে আর নেওয়া হয় না। ওই মসজিদের কাটে তোমার আবার শোয়াই দিবে। কিছুক্ষণ পর গোসল দিয়া গো জানাজা পড়াইয়া সাদা কাপড়ে প্যাকেটিং করা